ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটু ব্লগ নিয়ে চলে এসেছি। এদিকে সামনে একটা মেলা বসেছে, অনেক দিন ধরে হয়েছে। ছেলেগুলি বলছে মেলায় যাবে, তো যাওয়া হচ্ছে না। আজকে ফাইনাল যাই হোক একটু সময় করেছি, তো নিয়ে যাই ওদের। জানি না বেলা কতক্ষণ আছেও বা কি গেছে তাও জানি না। তো চলো সঙ্গে থাকুক। Every day, late at night, not okay, all I want. তো আজকেই ছেলেদের বায়নার জন্য না এই মেলাটা আমাদের এখানে অনেক দিন ধরে বসেছে, প্রায় গত মাসের মাঝখান দিয়ে বসেছে। যাবো বলে না যাওয়া হয়নি। যাই হোক আজকে মাসের প্রথম, আজকে ছেলেদেরও একটু বায়নাটা পূরণ করার ছিল, তাই আমি ভাবলাম চল তাহলে মেলাটা ঘুরে আসি। তো আজকে মেলায় ঢুকে না তোমাদের সাথে একটা আমার ছোটোবেলাকার গল্প বলি। তো তখন কী হতো মেলায় না, এখনকার মেলায় অনেক কিছু আছে, অনেক কিছু না। তখনকার সময় মেলায় কিন্তু এত কিছু থাকতো না। মেলায় ঢুকেই আমার যে জিনিসগুলি এখনও চোখের মধ্যে ভাসে, সেই মাটির পুতুল, মাটির খেলনা। তোমাদেরও অনেকের এরকম ইনসিডেন্টই হয়েই থাকবে, আশা করি কমেন্টে আমাকে জানাবে। তো মাটির খেলনা, মাটির পুতুল, এরকম ছোটো ছোটো মাটির পুতুল পেতাম। আবার শাড়িগুলি না এরকম মাটি দিয়ে না ভাজ করা থাকতো, লাল রঙের দুটো হাত এরকম থাকতো, ওরকম টাইপের পুতুল বলো। তারপরে পেটের মধ্যে বাজালে পরে পেটের মধ্যে চাপ দিলে এরকম বাঁশিওয়ালা ওরকম পুতুল পেতাম। তারপরে মাটির থালা বাসন কলসি, এগুলি তোমাদের মনে থাকবে অনেকেরই। এরকম মেলায় না আগেকার দিনে পেতে এরকম মেলার মধ্যে খেলনাগুলি, এরকম শিলনোড়া, ছোটো ছোটো মাটির শিলনোড়া, হাঁড়ি কড়া খুন্তি, নানানটা জিনিসপত্র পেতাম। তারপরে সিলভারের খেলনা ছিল, ছোটো ছোটো হাতা খুন্তি, সাঁড়াশি, হাঁড়ি কড়া, এরকম নানা রকম আমাদের মেয়েদের খেলনা জিনিসপত্র পেতাম। ছেলেদের জন্য ঢোল ছিল, ছোটো ছোটো গাড়িওয়ালা যে ঢোলগুলি থাকে না, ওরকম দুটো কাঠি দিয়ে বাজাতো। ওটা ঢোলের ওপরটা কাজ করা ছিল, মানে একটা খাল দিয়ে তৈরি হতো, গোলাপি রঙের এরকম একটা ফুল দেওয়া। তো এখনকার মেলার সাথে তখনকার মেলা পার্থক্য এটাই। এখনকার মেলা অনেক কিছু আছে, কিন্তু তখনকার মেলায় সেই ভাই, তখনকার মেলায় সেই নিজেদের মতন করে মেলা বসেছে যাবো, অনেক কিছু দেখবো, অনেক কিছু। কিন্তু আর একটা জিনিস কিনতে তো কালঘাম ছুটেই যেত, কারণ তখনকার দিনে এখনকার বাচ্চা যতটা পায় বেশি না, আমাদের সময় এরকম তো পাওয়া হতোই না। প্রথমত মাকে পারমিশন করাতো, তো মায়ের থেকে বাবাকে পারমিশন যেত, তখন গিয়ে একটা জিনিস হাতে পেতাম। ওই মেলার সেই খেলনাগুলি কিনে জড়ো করে রাখতাম। ওই মাটির পুতুল বলো, মাটির থালা বাসন বলো, মাটির খেলনা বলো, ওই কিনে রাখতাম। আবার তো সেই এইগুলি মোস্ট অনলি রাসের মেলায় বসতো, আবার সেই 1 বছর পরে মেলা বসবে, যেদিন যত্ন করে রাখা। তো এখনকার মেলা তখনকার মেলা সত্যি অনেকটা পার্থক্য। এখনকার মেলা অনেক কিছু বেশি আছে, অনেক কিছু। এখন তো সব মেটালের গাড়ি বেরিয়ে গেছে, অনেক কিছু যা আমরা ছোটোবেলায় কল্পনা করতেই পারতাম না। আমাদের সময় তো এত কিছু পাইও নি, এত কিছু হয়ও নি। এখনকার বাচ্চা কাচ্চারা যতটা পায়, যেরকম এখনকার বাচ্চা কাচ্চা কেন আমি বলছি, আমার নিজের দুটো ছেলেকে দিয়ে বলছি, যা মনে চাইছে যতটা সম্ভব আমাদের আয়ত্তের মধ্যে ততটাই দেওয়ার চেষ্টা করেই চলেছে। এই দেখুন এখন মানে মেলায় ঢোকার আগেই বাগাডুলো বায়না হয়ে গেছে। একটা বন্ধুকে দেখেছি বাগাডুলি নিয়ে খেলতে, এখন তার বায়না সেটা খেতে। এখন মেলায় তো আমি বাগাডুলি কোথাও পেলাম না, এবার বাইরে যেতে হবে। তো আমি কী কিনেছি একটু তোমাদের বলে দিই। কেনার মধ্যে একটা জায়গায় ব্যাঙ্গেল বসেছিল, বেশ কসমেটিক টাইপের বসেছিল। ওখানে ব্যাঙ্গেল বলো, ইয়াররিং বলো, নেকপিস বলো, নানা রকম ছিল। আমার পরিমাণে ছোট্ট একটা ব্যাঙ্গেল আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার না খুব একটা ঝিকমিক টাইপের জিনিসপত্র পছন্দ হয় না। আমার বেশ টেরিকোটার জিনিস বলো, একটু হালকা ইউনিক টাইপের, একটু সোবার হবে, ওরকম জিনিসপত্র খুব ভালো হতো। ওরকম টাইপের একটা ব্যাঙ্গেল পেয়েছিলাম, ওটা নিয়েছিলাম। আর বাড়ির জিনিসপত্রের মধ্যে মনে হয় তো সবই কিনে নিই, কিন্তু যাই হোক সব কিছু তার কিনতে পারবো না। আমার 2-1 জিনিস দরকার ছিল। দুটো প্লেট আমার ভেঙে গেছিলো, যাই হোক যেভাবে হোক প্লেট দুটো ভেঙে গেছিলো, ওরকম দুটো একটু বড় প্লেট নিয়েছি। আর একটা বাটি নিয়েছি একটু ডাল রাখার জন্য। এই টুকিটাকি জিনিস নিয়ে এবার একটু মেলা থেকে বেরিয়ে যাবো। মেলায় ঢুকেছি যখন একটু জিলাপি না নিলে নয়। জিলাপির দোকানে গিয়ে দাঁড়িয়েছি, তো সেখানে গিয়ে দেখলাম জিলাপি আবার 2 রকমের বিক্রি হচ্ছে, মানে দুটো হাঁড়িতেই দুটো কড়াতেই মানে জিলাপি ভাজছে। কীভাবে ভাজছে তখন জিজ্ঞেস করলাম, এটার একরকম দাম, ওটার একরকম। তখন দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম, তখন একজন বললো মানে যেটা একটু কম দাম সেটা হচ্ছে ময়দার জিলাপি, যেটা একটু দাম বেশি সেটা হচ্ছে চালের গুঁড়োর জিলাপি। এবং যে আচ্ছা, তো এরকম 2 রকম জিলাপি। যাই হোক 2 রকমের মধ্যে আমি চালের গুঁড়ো দিই, যেটা বানানো ওরকম একটু জিলাপি নিয়েছি, একটু মালপোয়া নিয়েছি। এই নিয়ে এবার মেলা থেকে বেরিয়ে গেছি। এবার যেরকমটা তোমাদের বলেছিলাম, এবার 2 ছেলে মিলে ব্যাগাডুলি বায়না করেছে। এবার ব্যাগাডুলি মানে এখানে কয়েকটা দোকান আছে টয়েসে, দেখি কোথাও পাওয়া যায় কিনা। এবার প্রথম যেখানে ঢুকলাম সেখানে একটা সাদা মাটা ব্যাগাডুলি দেখেছিল, ওটা পছন্দ হয়নি 2 ছেলের মধ্যে কারোই। তারপরে সেকেন্ডে একটা
দোকানে গেলাম, সেখানেও বললো না নেই। তারপরে একটা লাস্টের দোকানে গেলাম, ওইখানে একটাই ছিল বেগাডুলি। যাই হোক ছেলেদের কোনো রকম পছন্দ হয়েছে, সেটা নিয়ে এই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এবার যেহেতু যা জিনিসপত্র কিনেছি, আবার কিছু মালপত্র ছিল সেগুলো নিয়ে আসা ছিল, সেই নিয়ে এলাম। এবার ছেলেদেরকে মাকে বলে গেছিলাম তুমি রুটিটা করে নাও, রুটিটা করে আমি কিছু নিয়ে আসবো। তা রুটিটা মা করে রেখেছিল, আমি আবার একটু তড়কা নিয়ে এলাম। তড়কাটা একটু ডিম দিয়ে বাড়িতে ঠিকঠাক করে নিয়েছি, করে ছেলেদের ডিনার সার্ভ করে দিয়েছি, কেন পরের দিন ছেলেদের স্কুল ছিল। তো ছেলেদের ডিনার সার্ভ করে দিয়ে আমি, মা আর হাজব্যান্ড খেতে বসলাম। খেয়ে দিয়ে রাত্রি প্রায় 1:30 থেকে 2টো। তো মেলা থেকে বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে তড়কা নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস কিনলাম। 2টো প্লেট কিনেছি, যেরকমটা তোমাদের বলেছিলাম ভিডিওতে। 2টো প্লেট কিনেছি, এটা সাদা দেখলে, আর একটা ব্ল্যাকের মধ্যে ইয়েলো কাজ করা। আর একটা কিনেছি বাটি, আর কিনেছি হচ্ছে গিয়ে একটু জিলাপি কিনেছি, একটু মালপোয়া কিনেছি, আর বললাম যেরকম আমি একটা হাতের ব্যাঙ্গেল কিনেছি, একটা রিসলেট কিনেছি। এই টুকিটাকি 2টো জিনিসপত্র কিনেছি। কিনে এবার ছেলেদের খাওয়াতে বসবো। তরকাটা একটুখানি ডিম দিয়ে ঠিক করে নিয়েছি। ঠিক করে নিয়ে এবার মাকে বলে গেছিলাম যেহেতু মা রুটিটা করে নিও, রুটিটা করে রেখো, আমি কিছু একটা বাইরের থেকে নিয়ে আসবো। বাইরের থেকে তরকা কিনে নিয়ে এসেছি। তরকাটা একটু ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এবার পরের দিন ছেলেদের স্কুল আছে, মানডেতে স্কুল রয়েছে, ওদের আবার স্কুলের জন্য রেডিও হতে হবে। তো আপাতত আমি ভিডিওটা এখানেই রাখবো, জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করে দিই। ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার, বাই, গুড নাইট।